এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার মামলায় জড়িত শিমুল ভূঁইয়ার সেকেন্ড ইন কমান্ড সাইফুল আলম মেম্বারকে আদালতে সোপর্দ করে 10 দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। বুধবার বিকেল 4:30টায় যুবলীগ নেতা প্রফেসর উদয় শঙ্কর হত্যা মামলা ও নতুন করে দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক সাইফুল আলম মেম্বার যশোরের অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে। পুলিশ জানিয়েছে, সাইফুল মেম্বার চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। সে যশোরের অভয়নগর উপজেলার রাকিব, সুব্রত এবং মনিরামপুর উপজেলার যুবলীগ নেতা প্রফেসর উদয় শঙ্কর হত্যা মামলায় জড়িত। তাকে গ্রেফতার অভিযান শুরু করলে তিনি আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত 9টার দিকে যশোর শহরের বাবলাতলা এলাকার আদর্শ নার্সারি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরের মোবাইল ও বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়েছে। বিকেলে তাকে যুবলীগ নেতা প্রফেসর উদয় শঙ্কর হত্যা মামলা ও নতুন করে দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য বিস্ফোরক মামলায় 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার জানান, সাম্প্রতিক সময়ে সাইফুল মেম্বার ভারতে ছিলেন। ভারতীয় মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ রক্ষা করত। গত 20 মে সে অবৈধ পথে দেশে ফেরে। এমপি আনারের ঘটনায় তার সম্পৃক্ততা আছে কিনা সেটি আমরা তদন্ত করে দেখব। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। আপনারা জানেন, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির প্রধান শিমুল ভূঁইয়া মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যায় গ্রেপ্তার হয়েছে। আর আমরা তারই সেকেন্ড কমান্ড ইন চিফ সাইফুল আলম ওরফে সাইফুল মেম্বার বা ওরফে আলম মেম্বার হিসাবেই কিন্তু আপনারা সবাই চিনেন। এবং সে তো নোটোরিয়াস টাইপের। আপনারা জানেন, যশোরে যে 3টি চাঞ্চল্যকর হত্যা হয়েছে গত 3 বছরে, একটি হচ্ছে রকিবুল ইসলাম হত্যা মামলা, একটি সুব্রত মণ্ডল, 2টাই অভয়নগর, আরেকটি হচ্ছে মনিরামপুরে যুবলীগ নেতা প্রভাষক উদয় শঙ্কর বিশ্বাস। এই অভয়নগরের রকিবুল হত্যা এবং সুব্রত মণ্ডল হত্যা মামলার সে চার্জশিটভুক্ত আসামি, আর উদয় শঙ্কর হত্যা মামলারও কিন্তু সে আসামি। সে ওই উদয় শঙ্কর হত্যার পর থেকেই সে ইন্ডিয়াতে পলাতক ছিল। গত 20 তারিখ চোরাই পথে ইন্ডিয়া থেকে সে এখানে এসছে। তারপরে চারশা থেকে আমাদের ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমরা তারা জিজ্ঞাসাবাদ করছি, আমাদের মামলায় আমরা জিজ্ঞাসাবাদ করছি। যেহেতু শিমুল ভূঁইয়া আনোয়ারুল আজিম আমাদের মাননীয় সংসদ সদস্য হত্যা মামলায় সে গ্রেপ্তার হয়েছে, তার সেকেন্ড কমান্ড ইন চিফ, আমরা এই বিষয়টি তদন্ত করে দেখছি, খতিয়ে দেখছি। আমাদের ঢাকা ডিবির সাথে যোগাযোগ আছে, ওইটা আমরা তথ্য পেলে সময় মতো আপনাদেরকে জানাবো।